Bismillahirrahmanirrahim. My dear students, at first take my salam. Assalamu alaikum. Today I am going to discuss WH question. আজ আমি WH question নিয়ে আলোচনা করতে যাচ্ছি। I am speaking Bengali for your convenience. তোমাদের বোঝানোর সুবিধার জন্য আমি বাংলা ব্যবহার করছি। আজ আমার আলোচনা কি? আজকের আমার আলোচনা WH question. WH question জানতে হলে 6টি শব্দের পরিবর্তন জানতে হবে আর প্রশ্নবোধক বাক্যের গঠন জানতে হবে। এই দুটো জিনিস অবশ্যই তোমাদের ব্রেনে রাখতে হবে। আর তোমাদের আলোচনা করেছে 6টি শব্দের পরিবর্তন, এটা আমি তোমাদের লিখে দিচ্ছি। লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। মাই ডিয়ার স্টুডেন্টস, আই থাকলে তোমাদের লিখতে হবে, আই থাকলে তোমাদের দিতে হবে কি ইউ, মি থাকলে তোমাদের দিতে হবে ইউ, উই থাকলে তোমাদের লিখতে হবে ইউ, আজ থাকলে তোমাদের লিখতে হবে ইউ, আর মাই থাকলে তোমাদের দিতে হবে ইওর, আওয়ার থাকলে তোমাদের দিতে হবে ইওর। মাই ডিয়ার স্টুডেন্টস, এই 6টি শব্দের পরিবর্তন অবশ্যই তোমাদের জানতে হবে। মাই ডিয়ার, তোমরা কি বুঝতে পারছো? এই 6টি শব্দের পরিবর্তন জানতে হবে আর প্রশ্নবোধক বাক্য গঠনটা জানতে হবে। মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো আমি আজকে তোমাদের আলোচনা করি দি ইউজ অফ দ্য অফ হট। হটের ব্যবহার তোমাদের নিয়ে আলোচনা করছি। যেমন একটি মাই ডিয়ার স্টুডেন্টস, হট কোথায় ব্যবহার করা হয়, কোন কোন কি ভাবে হট ব্যবহার করব, এটা আমি বোঝানোর চেষ্টা করছি। কোনো মানুষের পেশা সম্পর্কে জানতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হয়? হট দিয়ে প্রশ্ন করতে হয়। যেমন মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। এই হাউস ওয়াইফে কি পরিচয়? আমার মার পরিচয় একজন হাউস ওয়াইফ। তা হাউস ওয়াইফের পরিচয় যদি কোনো পরিচয় জানতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হয়? হোয়াট দিয়ে। তাহলে হোয়াট, দেখো এই ইজ, তাহলে মাই আছে, মাই থাকলে কি দিবে মাই ডিয়ার স্টুডেন্টস? মাই থাকলে ইওর। আমি লিখে দিয়েছি, দেখো মাই থাকলে কি দেওয়া হয়? ইওর। তাহলে হোয়াট ইজ ইওর মাদার, তোমার মার পরিচয় কি? তাহলে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো বুঝতে পারছো। যদি কোনো ব্যক্তি, কোনো স্টুডেন্ট যদি বলে হয় হু ইজ এ হাউস ওয়াইফ, সেটাও অ্যান্সার হবে। যেহেতু আমরা হোয়াট দিয়ে আলোচনা করছি, এই জন্য হোয়াট দিয়ে আমি বোঝানোর জন্য চেষ্টা করছি। যেমন আরেকটি উদাহরণ দিচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। সাবিনাস ফাদার ইজ এ ডক্টর। এই ডক্টরের জন্য কি আসবে? এই ডক্টরের জন্য তোমাদের প্রশ্ন আসবে হোয়াট। তাহলে হোয়াট ইজ, হোয়াট ইজ সাবিনাস ফাদার। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমরা বুঝতে পারছো কোনো পরিচয়, কোনো পেশা সম্পর্কে জানতে হলে কি দিয়ে প্রশ্ন করে? হোয়াট দিয়ে। তাহলে হোয়াট ইজ সাবিনাস ফাদার। তাহলে আরেকটা জিনিস তোমাদের বোঝানোর চেষ্টা করছি, অ্যাপোস্ট্রফিস আছে। তাহলে অ্যাপোস্ট্রফিস জন্য ডবলএস কোশ্চেন করতে হুজ ফাদার ইজ এ ডক্টর। যদি তোমরা মনে করো আমি ওঠা আমার প্রশ্ন মনে হচ্ছে না, তাহলে আরেকটা ভাবে প্রশ্ন করবা। যদি লেখো হু ইজ এ ডক্টর, তাহলে এই ডবলএস কোশ্চেন কয়টা করলাম? 3টা। যেহেতু আমি হোয়াট নিয়ে আলোচনা করছি, সেটা হোয়াট নিয়ে বেশি বেশি প্র্যাকটিস করে যাই। তাহলে মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ছোট ভাই একজন কি স্টুডেন্ট। তাহলে মাই ইয়ঙ্গার ব্রাদার ইজ এ কি দেব বলছি? এই স্টুডেন্ট, আমার ছোট ভাই একটা স্টুডেন্ট। তাহলে এর জন্য কি হবে? হোয়াট। পেশা আছে, এর জন্য কি দিব বলো? স্টুডেন্টের জন্য হোয়াট দিয়েছি, হোয়াট ইজ মাই আছে। মাই থাকলে কি লিখতে হয়? মাই স্টুডেন্টস একটু ফলো করো। মাই থাকলে কি দিতে হয়? মাই আছে, তাহলে কি দেব? হোয়াট ইজ ইয়োর ইয়ঙ্গার ব্রাদার। মাই স্টুডেন্টস, আর একটু খেয়াল করো, আরেকটা উদাহরণ দিচ্ছি। আই এম এ স্টুডেন্ট। আমি একজন স্টুডেন্ট। আমার পরিচয় কি? আমি একজন স্টুডেন্ট, আমি একজন টিচার। যেহেতু আমার পরিচয়, তাহলে এর জন্য আমরা কি দিতে পারি? হোয়াট। এইখানে হোয়াট আর আই থাকলে কি আসবে? ইউ। হোয়াট আর ইউ, তোমার পরিচয় কি বলো? আই থাকলে কি দিতে হয় মাই স্টুডেন্টস? বলো আই থাকলে তোমাদের কি দিতে হয়? ইউ দিতে হয়। তাহলে হোয়াট আর ইউ, তোমার পরিচয় কি? তুমি তখন বলো আই এম স্টুডেন্ট, আমার পরিচয় একজন, আমি একজন স্টুডেন্ট, আমি একজন স্টুডেন্ট। আমরা জানতে পারছি। আরো উদাহরণ দিচ্ছি, দেখো
দি বয় ইজ এ শপকিপার। শপকিপার একজন কি পরিচয় না, বালকটির পরিচয় একজন শপকিপার, দোকানদার। তাহলে এই শপকিপারের জন্য কি দিবা, হোয়াট ইজ দ্য বয়। আবার যদি বলো আমি বয়ের পরিবর্তে হু দেবো, তাও হবে হু ইজ এ শপকিপার, কে একজন শপকিপার, মানে বালকটি। তাহলে আরেকটি প্রশ্ন দিচ্ছি, দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, রানা। রানা ইজ এ প্রফেসর অফ সিটি কলেজ। এই সিটি কলেজের প্রফেসর, এর জন্য তোমরা কি দিবা, পরিচয় না রানার। তা রানার কোনো পরিচয় জানতে পারছি, তাহলে বলো, তাহলে আমরা জানতে পারছি এর জন্য কি দিব, হোয়াট ইজ রানা, রানার পরিচয় কি। তাহলে আর অবশ্যই একটু মানে কি এই জিজ্ঞাসা অবশ্যই দিতে হবে, ডব্লিউএস কোশ্চেনের গঠন তোমাদের জানতে হবে। তাহলে এবারে তোমরা মনে করো আমরা প্রফেসর অফ সিটি কলেজ না লিখে আমরা রানার জন্য দিব, তাহলে কি হবে, হু ইজ এ প্রফেসর অফ সিটি কলেজ। তাহলে ডব্লিউএস কোশ্চেন কিভাবে করছি বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে আর একটু উদাহরণ দিচ্ছি, দেখো, যেমন উদাহরণ বিভিন্নভাবে দেওয়া যায়। হিজ ফাদার ইজ অ্যান অ্যাক্টর। তাহলে হিজ ফাদার ইজ অ্যান অ্যাক্টর। অ্যান অ্যাক্টর আছে, এর জন্য তোমরা কি দিবে, হোয়াট। তাহলে হোয়াট হিজ, বলো এই 6টি শব্দের আছে এর ভিতরে নাই, তাহলে আমরা এর যেটা আছে সেটা থেকে যাবে, হোয়াট ইজ হিজ ফাদার। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা হয়তো বুঝতে পারছো। তাহলে আমরা জানছি এই 6টি শব্দের পরিবর্তন অবশ্যই তোমাদের ব্রেনে রাখতে হবে, আর বাক্যটা কি প্রশ্নবোধক গঠন আছে কিনা এটা তোমাদের খেয়াল রাখতে হবে। মাই ডিয়ার স্টুডেন্টস, আর উদাহরণ দিচ্ছি, দেখো আরেকটি উদাহরণ দিই তোমাদের, আমি কাছাকাছি আমার অন্য বিষয়ে চলে যাব। যেমন আমার বোন, মাই সিস্টার ইজ এ সার্ভিস হোল্ডার। এই সার্ভিস হোল্ডারের জন্য কি হবে, যেহেতু পরিচয়, তাহলে হোয়াট ইজ, তাহলে কি হবে, হোয়াট ইজ। মাই আছে, মাই থাকলে বলো তোমাদের কি আসবে, মাই থাকলে তোমাদের থাকবে ইয়োর। হোয়াট ইজ ইয়োর সিস্টার। তোমার বোনের পরিচয় কি, তোমার বোনের পরিচয় হলো একজন মানে কি সার্ভিস হোল্ডার। তাহলে আমরা এইভাবে যদি কোনো মানুষের পরিচয় সম্পর্কে জানতে হলে কি দিয়ে প্রশ্ন করতে হয়, হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। আর কি উদাহরণ দিব, আর একটা উদাহরণ দেয়, দেখো তোমরা, আমার নাম, মাই নেম ইজ কি, করিম। আমার নাম করিম। এই করিমের জন্য যদি প্রশ্ন করা, তাহলে হোয়াট ইজ ইউর নেম। মাই থাকলে কি আসে, মাই ডিয়ার স্টুডেন্টস, এই মাই থাকলে ইউর আসবে হোয়াট ইজ ইউর নেম। তোমরা হয়তো বুঝতে পারছো হোয়াটের ব্যাপার, অনেক পরিচয় সম্পর্কে জানতে হলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে প্রশ্ন করব। আর তোমাদের আরেকটা হোয়াটের আরো ব্যবহার আছে, সেটাও নিয়ে আলোচনা করছি। কোনো ব্যক্তিবাচক মানে ইতর প্রাণী বাচক বা বস্তুবাচক অবজেক্ট যদি থাকে, তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করতে হয়। কি দিয়ে বলো, ইতর প্রাণী, যেমন তোমাদের উদাহরণ দিলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। মাই মাদার, আমার মা, মাই মাদার caught a bird yesterday. তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো এই বার্ড, আমার মা গতকাল একটি পাখি ধরেছিল। তাহলে এটা কোন টেন্স, পাস্ট টেন্স। এই জিনিসটা তোমাদের ফলো করতে হবে। ডব্লিউএস কোশ্চেন আমি বললাম, ইথুর প্রাণী যদি থাকে, কোনো প্রাণী যদি কোন পাখির নাম যদি থাকছে, তাহলে এটার জন্য কি দেবে, হোয়াট। তাহলে হোয়াট এটা কোন টেন্স, পাস্ট টেন্স হলে হোয়াট ডিড। মাই থাকলে কি আসবে, বলো, মাই থাকলে কি আসবে, ইওর। তোমাদের অনেকে প্রশ্ন, এখানে ডিড দিলাম এর জন্য, যদি কোনো পাস্ট টেন্স হয় তোমরা এটি ব্রেনে রাখবে, যদি কোনো পাস্ট টেন্স হয় ডিড নিবে, যখন ডিড নিবে তখন তোমরা এটা প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে হোয়াট ডিড ইওর মাদার, তখন ক্যাশ চলে আসবে, ক্যাশ। এই বার্ডের জন্য তো হোয়াট বসে গেছে, তাহলে এটাকে বসবে, এটা আর বসবে না দিয়ে স্টারডে। তোমরা অনেকে দেখো জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিবে। এটা প্রশ্ন যদি কেউ কোনো স্টুডেন্ট যদি বলে হু দিয়ে প্রশ্ন অ্যান্সার করে, তখন ডিড আনা লাগবে না, তাহলে তখন তোমাদের অ্যান্সার হবে কি, হু হোয়াট এ বার্ড স্টার্টেড। আবার যদি কোনো স্টুডেন্ট যদি বলে আমি স্টার্টের সময় আছে, এই সময় যদি উল্লেখ থাকে, তাহলে কি দিয়ে করবো, তাহলে
হোয়েন ডিড ইওর মাদার, তখন ক্যাচ এ বার্ড, তখন স্টার্টে বাদ যাবে। মাই ডিয়ার স্টুডেন্টস, ডব্লিউএস কোশ্চেন সময় দিয়ে করলাম, আর একটা এটা কি পাখি দিয়ে মানে এ বার্ড দিয়ে করা যাচ্ছে, আবার মাই মাদার দিয়ে করা যাচ্ছে। তাহলে হয়তো তোমরা বুঝতে পারছো ডব্লিউএস কোশ্চেন বিভিন্ন ভাবে করা যায়, বিভিন্ন ভাবে করা যায়, সেই জিনিসটা আমরা ভালো করে বুঝতে পারছি। আর একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো আমরা আমাদের বাগানের পাশে একটি সাপ দেখেছিলাম, দেখো তো তোমরা পারো কিনা দেখি। তোমরা একটু নিজেরাই প্র্যাকটিস করো বাসায় বসে, তোমরা যারা আমার ক্লাসে থাকবে নিজে নিজে বাসায় প্র্যাকটিস করবে, দেখবে বুঝতে পারে। উই স এ বার্ড, আমি একটি সাপ দেখেছিলাম, এ স্নেক বিসাইড আর গার্ডেন। দেখো এই স্নেক এটা কি, এর জন্য আমরা কি ব্যবহার করব, হোয়াট ব্যবহার করব, হোয়াট। দেখো হোয়াট এটা কোন টেন্স, ভার্বের টু না? তা বলো তো, আমি একটু আগে আমি তোমাদের সামনে লিখেছি কি বলো তো, যদি পাস্ট টেন্স হয় তাহলে কি দিব, হোয়াট। তাহলে বলো হোয়াট ডিড দিয়েছি। এবার উই আছে, বলো তো উই থাকলে কি দিতে হয়, উই আছে, উই থাকলে তোমাদের ইটে দেখতে হবে। প্রথমেই বলেছিলাম ছয়টি এই শব্দের পরিবর্তন জানতে হবে। তাহলে উই আছে, উই থাকলে তোমাদের কি হবে, হোয়াট ডিড ইউ সি, এটা কি আসবে, প্রেজেন্ট ফর্ম। ডিড বসে গেলে এটা কি বসবে, প্রেজেন্ট ফর্ম। এর জন্য তো হোয়াট বসছে, এটা কি আর বসবে, বসবে না। তা না দিয়ে বিসাইড, বিসাইড এই আওয়ার আছে, বলো তো আওয়ার থাকলে কি আছে, ইয়োর, আওয়ার থাকলে কি আসবে, ইয়োর গার্ডেন। তোমরা কি বুঝতে পারছো, আওয়ার থাকলে কি আসবে, ইয়োর। তাহলে তোমরা এই ছয়টি শব্দ তোমরা মানে সেখানে লিখে রেখে মনে করবা, দেখবা, আবার প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করতে করতে তোমাদের শেখাই যাবে। তাহলে আমরা জানতে পারছি এখানে এই সাপের পরিবর্তে হোয়াট ডিড ইউ সি, সি আসলে এই জন্য এটা পাস্ট টেন্স, যেটা ডিড বসে গিয়েছে তাহলে প্রেজেন্ট ফর্ম আসবে। বিসাইড আওয়ার আছে, আওয়ারের জন্য কি আসবে, আওয়ার থাকলে ইওর আসবে, এই গার্ডেন। মাই ডিয়ার স্টুডেন্টস, হয়তো তোমরা সকলে বুঝতে পারছো। আরেকটি উদাহরণ দিচ্ছি, তোমরা আরো ভালো ক্লিয়ার হবে। দেখো সাবিনা, সাবিনা একটা যে সাবিনা মার্কেট থেকে একটি মাছ ক্রয় করবে। সাবিনা উইল, এটা কোন টেন্স, ফিউচার টেন্স। উইল বাই এ ফিশ, মাছ ক্রয় করবে ফ্রম মার্কেট। এই মার্কেট থেকে সে সাবিনা, যদি কোনো ব্যক্তি বলে হু দিয়ে প্রশ্ন, হু উইল, তখন আর সাহায্যকারীরা যে যেখানে আছে সেখান থেকে যাবে, হু উইল বাই এ ফিশ ফ্রম মার্কেট। আমি যেহেতু আমরা এই ফিশ দিয়ে করব, তাহলে আমরা হোয়াট উইল সাবিনা, হোয়াট উইল সাবিনা বাই ফ্রম মার্কেট। তাহলে তোমরা এটা তোমাদের কি বুঝতে পারছো? তাহলে হোয়াট উইল সাবিনা বাই ফ্রম মার্কেট, তাহলে সাবিনা কি ক্রয় করবে মার্কেট থেকে, মাছ। এর জন্য বা কোথায় থেকে ক্রয় করবে, হোয়াট দিয়ে অ্যান্সার করা যায়। আর উদাহরণ দিচ্ছি, তোমার আমার ছোট ভাই প্রজাপতি পছন্দ করে। তাহলে সাহায্যের কিনা একটা জিনিস ফলো করবা, তোমরা কি ফলো করবা, যদি ক্যান কুড মে মাই শ্যাল শুড উইল উড এইগুলো যদি থাকে, এইগুলো যদি থাকে সবসময় এটা সাবজেক্টের আগে চলে আসবে। তাহলে এখন তোমাদের আরেকটা করছি, মাই ব্রাদার, আমার ভাই লাইকস পছন্দ করে বাটারফ্লাই মানে প্রজাপতি। এর জন্য কি আসবে, হোয়াট। তাহলে এখান জন্য হোয়াট আসলো, আর এখানে এস আছে, যেহেতু এখানে এস আছে তাহলে কি হবে, হোয়াট ডাজ মাই আছে, মাই থাকলে কি আসবে, ইওর ব্রাদার লাইক। আর প্রজাপতির জন্য হোয়াট বসে, হোয়াট ডাজ। তোমাদের অনেকে প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে ডাজ দিলেন কেন? যদি কোনো ভার্বের সাথে এস থাকে তাহলে ডব্লিউএস কোশ্চেন হলে ডাজ আসবে, আর তখন এই এসটা ডাজ বিদায় বসে গিয়েছে বিদায় এখানে আর বসবে না। তাহলে হোয়াট ডাজ ইওর ব্রাদার লাইক, তোমার ভাই কি পছন্দ করে, প্রজাপতি পছন্দ করে। হয়তো তোমরা বুঝতে পারছো, সাহায্যকারী ক্রিয়া যদি থাকে সেটা সাবজেক্টে আগে আসে, যদি না থাকে তাহলে পাস্ট টেন্স হলে ডিড, আর প্রেজেন্ট টেন্স হলে ডাজ আসবে, ওইখানে এস থাকলে, না হলে ডু বসবে। তাহলে আরো একটি উদাহরণ দেওয়ার জন্য চেষ্টা করছি সাহায্যকারী ক্রিয়া দিয়ে। যেমন আরেকটা উদাহরণ দাও, মাই ইয়ঙ্গার ব্রাদার দেওয়া যায়। যাই হোক আরেকটা উদাহরণ দিচ্ছি, মাই মাদার
মাই মাদার বট এ শার্ট ফর মি। আমার মা আমার জন্য একটি শার্ট ক্রয় করেছিল। বলো, আরেকটা জিনিস মনে রাখবা, বস্তুবাচক অবজেক্ট যদি থাকে তাহলে হোয়াট দিয়ে প্রশ্ন করবা। তাহলে হোয়াটের প্রশ্ন আমরা জানলাম, অনেক কিছু জানতে পারছি। এই হোয়াট, তাহলে হোয়াট এটা কোন টেন্স? পাস্ট টেন্স। তোমরা কি বুঝতে পারছো? পাস্ট টেন্স হলে কি আসবে? তোমাদের একটু আগে বলছি, বলো তো পাস্ট টেন্স আসলে কি আসবে? ডিড আসবে। ডিড। মায় থাকলে কি আসবে? মায় থাকলে ইওর। দেখো প্র্যাকটিস কিভাবে করছি। মায় থাকলে ইওর মাদার, মাই মাদার যখন ডিড বসে গিয়েছে তখন এটা কোন ফর্মে আসবে? প্রেজেন্ট ফর্ম। তাহলে তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট বাই এ শার্টের জন্য হোয়াট বসে, এটা আর বসবে না। তাহলে শার্টের জন্য হোয়াট বসবে না, ফর। বলো মি থাকলে কি আসে? যদি মি থাকলে কি আসবে? ইউ। তাহলে এর বাংলা অর্থ কি আছে? তোমার মা তোমার জন্য কি ক্রয় করেছিল? আমার মা আমার জন্য একটি শার্ট ক্রয় করেছিল। বাংলা অর্থ অনুযায়ী পড়বে। একসময় তোমরা মানুষের সাথে কথা বলতে গেলে মানে শব্দ ব্যবহার করতে পারবে তোমরা। মানে তোমরা হয়তো বুঝতে পারছো। দি বয়, আরো একটা উদাহরণ দিচ্ছি, দেখো। দি বয় হ্যাজ ব্রোকেন এ গ্লাস ফ্রম দ্য টেবিল। এই টেবিলের জন্য দেখো, আমরা যদি এটা সাবজেক্ট হ্যাভ আজ সাহায্যকারী ক্রিয়া আছে, আর এটা কি অবজেক্ট না? আর টেবিল থেকে সেই গ্লাসটা ভেঙেছে। তাহলে যেহেতু সাহায্যকারী ক্রিয়া আছে, এটা কি হবে? সাবজেক্ট আগে আসবে। আর এর জন্য কি দেব? হোয়াট। তাহলে হোয়াট আর সাহায্যকারী ক্রিয়া যদি থাকে, যেটা প্রেজেন্ট পারফেক্ট, এটা সাবজেক্ট আগে নিয়ে আসবে। হোয়াট হ্যাজ দ্য বয় ব্রোকেন এই গ্লাসের জন্য হোয়াট বসে আর বসবে না। তাহলে ফ্রম কি আসবে? ফ্রম দ্য টেবিল। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো। আর জিজ্ঞাসা চিহ্ন অবশ্যই দিবে। আর যদি সাহায্যকারী ক্রিয়া না থাকলে এখানে পাস্টের জন্য ডিড নিয়ে আসতাম, এখানে এস থাকলে ক্যান ডাজ নিয়ে আসতাম। তাহলে আর ক্যান কুড মে মাইট শ্যাল শুড থাকলে সেটা সাবজেক্ট আগে নিয়ে আসবে। আর এটা যদি তোমরা কেউ কোনো স্টুডেন্ট যদি বলে হু দিয়ে প্রশ্ন করবো, তাহলে কোনো আনসারে কোনো ভুল নাই। মানে স্টুডেন্ট তোমরা হয়তো বুঝতে পারছো। আর একটু উদাহরণ দিচ্ছি, তোমরা দেখো। সে ভাত রান্না করছে। তাহলে she is, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। he is a কুকিং রাইস, সে ভাত রান্না করছে। আমি একটু কথা তোমাদের বলছি, রাইস আছে, রাইসের জন্য তোমরা কি দিবে? হোয়াট। তাহলে হোয়াট ইজ আছে, তাহলে হোয়াট ইজ she কুকিং, সে কি রান্না করছে। তাহলে বস্তুবাচক অবজেক্টের হোয়াট দিয়ে দাও, হোয়াট। আর যেহেতু সাহায্যকারী ক্রিয়া আছে, মানে স্টুডেন্ট তোমরা কি বুঝতে পারছো? যদি সাহায্যকারী ক্রিয়া থাকে সেটা কি নিয়েছি? সাবজেক্ট আগে। হোয়াট ইজ শি কুকিং, এইটা সাবজেক্ট আগে নিয়েছি, আর পরে যেটা সেটা বসাই দিয়েছি। মাই স্টুডেন্টস, আর এটা কোন টেন্স গেল? প্রেজেন্ট পারফেক্ট। আমি এর ভিতরে তোমাদের একটা জিনিস আলোচনা করে প্রেজেন্ট পারফেক্ট একটা ছন্দ তোমাদের সাথে বলবো কি মাই স্টুডেন্টস? একটু বলি দেখি। কাজ হয়ে গেলে কিন্তু ফল বর্তমানে প্রেজেন্ট পারফেক্ট তারই নাম। আমি থাকলে হ্যাভ বসে তুমিতেই তাই, একের বেশি বাদ দিয়ে হ্যাজ বসে যায়। মূল ভার্বে যা থাকে তার পাস্ট পার্টিসিপল হয়। হয়তো তোমরা বুঝতে পারছো, কাজ হয়ে গেলে কিন্তু ফল যদি বর্তমানে হয় সেটা কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট, তাই না? আর হ্যাভ আস থাকলে মূল ভার্বে কি হয়? পাস্ট পার্টিসিপল হয়। আর বাংলা দেখে চিনতে হয়, ক্রিয়াশীল যদি ইয়াসে যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেহেতু এটা আমি ডব্লিউএস কোশ্চেনের ভিতরে তোমাদের আলোচনা করলাম, এই জন্য যেহেতু প্রেজেন্ট পারফেক্ট, দি বয় হ্যাজ ব্রোকেন দি গ্লাস ফ্রম দ্য টেবিল, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স একটা স্ট্রাকচার তোমাদের সামনে এসেছে তাই। আর যদি সে ভাত রান্না করছিল, এটা যদি হয়, এখানে যদি ওয়াজ দেন, ওয়াজটা সাবজেক্ট আগে আসতো। যদি এখানে মনে করো ওয়াজ আছে, তো এই ওয়াজটা কোথায় করতে হতো? শি ওয়াজ কুকিং রাইস, সে ভাত রান্না করছিল। তাহলে এই ওয়াজটা এখানে নিয়ে আসতাম, তাহলে সাবজেক্ট আগে নিয়ে আসবে। এবার পাস্ট কন্টিনিউয়াস টেন্সের একটা ছন্দ আছে, বলবো কি স্টুডেন্ট? তাহলে আমি তোমাদের বলছি, দেখো, তুমি যখন যাইতেছিলে আসিতেছিলাম আমি, পাস্ট কন্টিনিউয়াস জানবে এমন শুনি। ওয়ার হবে তুমি থাকলে আর বেশি জনে, ওয়ার হবে তুমি থাকলে আর বেশি জনে, আমি থাকলে ওয়াজ আর একজনে। মূল ভার্বের সাথে আইএনজি, ভুলো না কো ভাই, অনেক কথার মাঝে আমি এটা বলি তাই। তাহলে তোমরা একটা জিনিস মনে রাখো মাই ডিয়ার স্টুডেন্টস, মানে ওয়াজ আর ওয়ার কোথায় বসে? ছন্দের ভিতরে আছে। আর তে ছিলাম, তে ছিল যদি থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হয়তো তোমরা বুঝতে পারছো মাই ডিয়ার স্টুডেন্টস। যাই হোক, আমি আলোচনার ভিতরে ডব্লিউএস কোশ্চেনের ভিতরে টেন্সের দুটি ছন্দের কথা বলছি, এবং যখন টেন্স আমি আলোচনা করব তখন ছন্দ দিয়ে বলবো। এবং আমি যখন সবই কৌশলগত দিক দিয়ে যদি আমরা এগিয়ে যাই, ইংলিশ অনেকটা ইজি সাবজেক্ট, হতাশ হওয়ার কোনো কারণ নাই। তাহলে আমি আজকে আলোচনা করেছি হোয়াটের ব্যবহার। তাহলে হোয়াট কি?
আমরা পেশা সম্পর্কে বা পরিচয় সম্পর্কে জানতে হলে হোয়াট দিয়ে প্রশ্ন করব, ইতর প্রাণী সম্পর্কে প্রশ্ন করলে আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব, এবং বস্তুবাচক অবজেক্ট সম্পর্কে জানতে হলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোয়াট দিয়ে প্রশ্ন করব। আর এই 6টি শব্দের পরিবর্তন অবশ্যই তোমাদের জানতে হবে, আর বাক্যটা প্রশ্নবোধক গঠন আছে কিনা সেটা তোমাদের জানতে হবে। এখন তোমাদের আলোচনা করতে যাচ্ছি হোয়েনের ব্যবহার, কিভাবে আমরা কোথায় হোয়েন বাড়বো। কোনো বাক্যের যদি সময়ের উল্লেখ থাকে তাহলে আমরা হোয়েন ব্যবহার করবো। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা কি বুঝতে পারছো? যাই হোক, তাহলে দি ইউজ অফ হোয়েন। আমি এখন হোয়েনের ব্যবহার আলোচনা করতে যাচ্ছি মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে হোয়েন কোথায় ব্যবহার হয়? যদি কোনো বাক্যের ভিতরে সময়ের কথা উল্লেখ থাকে তাহলে আমরা কি দেব, হোয়েন দিয়ে ব্যবহার করব। মাই ডিয়ার স্টুডেন্টস, যেমন দি বয় কেম টু মাই হাউস yesterday। এই যে বলছিলাম এই সময়ের কথা উল্লেখ আছে, বলতো সময়ের কথা উল্লেখ না? যদি সময়ের কথা উল্লেখ থাকে তাহলে আমরা কি দিয়ে প্রশ্ন করব, হোয়েন। বলা তো একটু আগে বলছি পাস্ট টেন্স হলে কি আসে, ডিড আসে। হোয়েন ডিড দ্য বয়, যখন ডিড বসে যাবে তখন এটা কোন ফর্মে আসবে বলো? এটা প্রেজেন্ট ফর্মে কাম টু। এই যে মাই আছে, বলো মাই থাকলে কি আসবে, ইয়োর আসবে। ইয়োর হাউস, ইয়োর হাউস। তোমরা হয়তো বুঝতে পারছো, হোয়েন ডিড দ্য বয় কাম টু ইয়োর হাউস মানে কি, বালকটি তোমার বাড়িতে কখন এসেছিল। বালকটি কখন তোমার বাড়িতে এসেছিল? গতকাল আমার বাড়িতে এসেছিল। সময় হলে তোমাদের হোয়েন দিয়ে প্রশ্ন করতে হয়। আরো উদাহরণ দিচ্ছি, দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ডের দিকে তোমরা তাকাও, দেখবে তোমাদের কাছে অনেক সহজ ইংলিশ, এবং সেটা তোমরা বাস্তবের সাথে মিশাই নিবে। যাই হোক, আমি একটু আলোচনা করছি আর এক্সামিনেশন উইল বি হেল্ড অন মন্ডে। অন মন্ডে, এই অন মন্ডে এটা কি বলতো? সময় না? এই সময়ের জন্য প্রশ্ন করতে হলে কি দিয়ে করবা, হোয়েন। তাহলে হোয়েন। দেখো আমি একটু আগে কিছু আলোচনা করছি, যদি সাহায্যকারী ক্রিয়া থাকে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, হ্যাভ, হ্যাজ, এম, ইজ, আর এগুলো থাকলে এটা কি করতে হয়, সাবজেক্ট আগে নিয়ে আসতে হয়। তো সাবজেক্ট আগে নিয়ে এসো, উইলটা আগে। হোয়েন উইল। বলো আওয়ার থাকলে কি আসে, আওয়ার থাকলে কি আসবে বলো? আওয়ার থাকলে তোমাদের কি দিতে হবে, ইয়োর দিতে হবে। ইয়োর এক্সামিনেশন, তারপর এ বি হেল্ড। তাহলে কি তোমরা বুঝতে পারছো এটা প্যাসিভ ভয়েস? যদি তোমরা হোয়াট দিয়ে প্রশ্ন করো তাও অ্যান্সার হবে। আমি আরো একটু উদাহরণ দিচ্ছি, দেখো। তাহলে I shall go to market. I shall go to market tomorrow. এই টুমোরোর জন্য কি আসবে বলো? সবাই না? সবার জন্য কি আসবে, হোয়েন। হোয়েন দিয়েছি, আই থাকলে ইউ আসবে, আগে ইউ বসাই নিবে। এবার দেখবে আয়ের পরে শিয়াল বসে, ইউর পরে কি শিয়াল বসে, ইউর পরে উইল বসে। তাহলে হোয়েন উইল ইউ গো টু মার্কেট। তাহলে তোমরা হয়তো বুঝতে পারছো এই শিয়াল বলবে কত, আই আর উই থাকলে শিয়াল, অন্য শব্দ বলে। এখন সব জায়গায় উইল দেয়, কিন্তু একটা জিনিস আমি একটা ছন্দ বলি, শিখবো আমি পড়বে তুমি, পাস করবে রানী, ফিউচার টেন্স বলে এদের জানি। আই আর উই থাকলে শিয়াল বসে, অন্য সব জায়গায় উইল বসবে নিশ্চয়। মানে কি বললাম, আই আর উই থাকলে শিয়াল বসবে, অন্য সব জায়গায় উইল বসবে নিশ্চয়। তাহলে আই আর আয়ের পরে শিয়াল, ইউর পরে উইল। কি বুঝতে পারছো? তা যা হোক, তোমরা কৌশলগত দিক দিয়ে এগিয়ে যাবা। ইংলিশ অনেক মজার সাবজেক্ট, ইন্টারেস্টিং সাবজেক্ট। তারপর আরো একটা উদাহরণ দিচ্ছি, তোমরা দেখুন। আমি তোমাদের উদাহরণ, আমি জন্মগ্রহণটা I was born in 1976। 1976 সালে আমি জন্মগ্রহণ করছিলাম। এটা কি সময় উল্লেখ? সময়ের উল্লেখ না? বলো সময়ের উল্লেখ থাকলে কি হয়, হোয়েন। হোয়েন দিবে, তবে একটু ফাঁকা রাখবে। ফাঁকা রেখে আই থাকলে কি আসে বলো? আই থাকলে কি আসে, ইউ দিয়েছি। তাহলে এখানে আমরা কি ওয়াজ দেবো না ওয়াজ দিব? আয়ের পরে ওয়াজ, ইউর পরে কি ওয়ার। আমি একটু আগে শোনো, তুমি থাকলে ওয়ার আর বেশি জনে, আমি থাকলে ওয়াজ আর একজনে। আমি থাকলে ওয়াজ, তাহলে
তুমি থাকলে ওয়ার আর বেশি জনে, তাহলে এখানে ওয়ার হবে when were you born। তাহলে কি তোমরা বুঝতে পারছো? আর এর জন্য সময়ের জন্য when বসে, আর এটার বসার প্রয়োজন নেই। দেখো আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো সকালে আমি ফুল তুলেছি। I have plucked flower in the morning। এই সকালে আমি ফুল তুলেছি। এই দেখো এর জন্য কি আসবে? সকাল। এটা কি? এটা সময়ের উল্লেখটা। এটা কি? এটা সময়ের উল্লেখ। তো সময়ের উল্লেখের জন্য কি আসে দেখি? when। এই হ্যাভ আছে, হ্যাভ থাকলে কি আসবে? সাবজেক্ট আসবে। ওই যে আমি থাকলে হ্যাভ, এখানে যে আয়ের পরে হ্যাভ বসে, তাহলে আয় থাকলে কি আসবে? ইউ। ইউর পরে কি হ্যাভ বসে না হ্যাজ বসে? একটা জিনিস তোমার মনে রাখবে মাই ডিয়ার স্টুডেন্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ, আর কোথাও হ্যাজ বসে? সব জায়গায় হ্যাভ বসে। হ্যাভ আর হ্যাজের অর্থ একই। এক জায়গায় শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার যদি থাকে তাহলে হ্যাজ, আর কোথাও হ্যাজ না, আর সকল ক্ষেত্রে কি হ্যাভ। তাহলে when have you flower। তোমরা যদি এই ফুল দিয়ে যদি ডব্লিউএস কোশ্চেন করো, এই ফুলগুলো দিয়ে যদি ডব্লিউএস করো তাও হবে। আর যেহেতু আমি সময় নিয়ে আলোচনা করছি, সেহেতু সময় নিয়ে শুধু আলোচনা করতে যাচ্ছি। মানে তোমরা হয়তো বুঝতে পারছো। আর একটা উদাহরণ দিচ্ছি, দেখো the meeting ends at 2 AM না PM দেয়। এখন দেখো সময়ের কথা উল্লেখ আছে, সময়ের কথা আছে, মিটিংটা শেষ হয়েছে, সময়ের কথা উল্লেখ, তাহলে কি আসবে বলো? সময়ের কথা উল্লেখ যদি থাকে তাহলে when, তাহলে when দিয়েছি, আর এস আছে। আমি পরবর্তী আগে অনেক আলোচনা করছি, এস থাকলে ডাজ, when does the meeting end, আর এস তখন থাকবে না, তাহলে when does the meeting end। এখন তোমাদের একটা এই at এবং আর একটু 90 এটা বাক্য লিখেছিলাম, এই ইন কোথায় বসে একটু বলবো কি? বলবো স্যার ডব্লিউএস কোশ্চেন ভিতরে এই আলোচনা করছে, পরবর্তী ক্লাসে তোমরা থাকবে কিনা আমি তো জানি না, সেটা এর ভিতর দিয়ে আলোচনা করি। ভালো লাগে, আমি যেটা জানি সেটা যদি আমি মানুষের কাছে পৌঁছায় দিতে পারি তা ভালো লাগে। তাই একটি কথা বলি, দেখো 3 তারিখের পূর্বে ওয়ান, বছর মাসে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে চিরদিন। একটা ছন্দ আছে, প্রিপোজেন্টের ছন্দ, প্রিপোজেন্ট ক্লাস যদি কোনোদিন করো সেদিন তোমরা বুঝতে পারো কি মজা। তাহলে আমি তোমাদের বোঝাচ্ছি, তোমাদের কি বোঝাতে চাচ্ছি, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে চিরদিন, 5 PM 3 PM নির্দিষ্ট সময় না, এরপরে অ্যাট। আর বছর মাসে ইন, এই যে সাল আছে, বছর মাস যদি থাকে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে চিরদিন। আর দিন তারিখ, স্যাটারডে, সানডে, মন্ডে, এগুলো দিন তারিখ। অন মন্ডে একটা বাক্য লিখেছিলাম মনে আছে, সময়ের কথা যেহেতু উল্লেখ, আজ আমার আলোচনা সময় নিয়ে আলোচনা করছি, 3 তারিখে মরবে অন, তাহলে দিন তারিখের পূর্বে অন, বছর মাসে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে চিরদিন। এর আগে আরো বাক্য আছে, বড়স্থান সময় ইন, ছোটতে অ্যাট, থেমে থাকলে আবার ইন, চলতে ইনটু, দিন তারিখের পূর্বে অন, বছর মাসে ইন, নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে চিরদিন, দুইয়ের মধ্যে বিটুইন, এরকম বাক্য আছে। পরবর্তী এক সময় বুঝে ধীরে ধীরে বোঝা যাওয়ার জন্য চেষ্টা করবো। যাও আরো একটা বাক্য লিখছি, দেখো তাহলে তোমাদের সময়ের কথা যদি উল্লেখ থাকে, আমার জন্মদিন, এই যে দিন তারিখের কথা উল্লেখ করে দিচ্ছি, দেখো মাই বার্থডে ইজ 1 কি দেবো 5 নভেম্বর, এই যে নভেম্বরের কথা বলছি, এই যে 5 নভেম্বরে তার জন্ম, আমার জন্ম যেহেতু এটা দিন তারিখ না, এর আগে কি দিয়েছি বলো? এখানে কি দিচ্ছি? when। তাহলে when is মাই আছে, মাই থাকলে কি দেবো? ইয়োর, when your birthday, তাহলে তোমার জন্মদিন কখন? I don't like to prolong my class. Thank you very much for staying with me. Have a nice day. তোমরা সকলে সুস্থ থাকো, নিরাপদে থাকো, তোমার শুভ মঙ্গল কামনা করে আমি ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।